আর এটাকে যদি আমরা সিরিয়াসলি বলছি, এটাকে যদি আমরা সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের দেশটা বাংলাদেশের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। যে এত বড় একটা ঘটনা ওরা ঘটিয়ে ফেললো, এদের কিন্তু বিন্দু মাত্র কোনো জায়গায় ভয়ের কোনো ছাপ দেখলাম না চেহারায়। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে এবং বলা হচ্ছে যে ভিডিওটা নাকি যে বগুলার ভিডিও। তা ওই ভিডিওটায় কিন্তু ভালো করে দেখা যাচ্ছে যে 4 জন অল্প বয়সী মেয়ে আর একটা অল্প বয়সী মেয়েকে তারই বাড়িতে ঢুকে তাকেও পেটাচ্ছে, তার বাবাকেও পেটাচ্ছে। তো এই ঘটনায় কিন্তু আমি একটা জিনিস বলি যে এর পেছনে কাহিনী কি সেটা আমি দেখতে যাব না, কিন্তু যে ইনসিডেন্টটা হলো না, এখানে আমি বলবো যে ভিকটিম ফ্যামিলি, মানে ওই যে ওই অল্প বয়সী ওই মেয়েটা প্লাস ওর ফ্যামিলি, এই মেয়েগুলোর এগেনস্টে কিন্তু সুন্দরভাবে আইনত অ্যাকশান নিতে পারে। এখানে কিন্তু এরা প্রথমে প্রচুর আইনের ভায়োলেশন করেছে। এখানে প্রথমত মামলা হয়ে যাবে ক্রিমিনাল ট্রেসপাসের, তারপরে হাউস ট্রেসপাসের মামলা হয়ে যাবে, ক্রিমিনাল ইন্টিমিডেশনের মামলা হয়ে যাবে, তারপরে আউটরেজ অফ মডেস্টি অফ ওম্যান, যেটা হচ্ছে শ্লীলতাহানির মামলা বলে, সেটাও হয়ে যাবে, এবং সাথে অ্যাটেম্প্ট টু কমিট কালপেবল হোমিসাইড, এই প্রভিশনও এর ভেতরে চলে যাবে। আর এই সবগুলোই কিন্তু কগনিজেবল অফেন্স, অর্থাৎ পুলিশ কিন্তু চাইলে এই অল্প বয়সী মেয়েগুলোকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে এখানে যে এত বড় একটা ঘটনা ওরা ঘটিয়ে ফেললো, এদের কিন্তু বিন্দু মাত্র কোনো জায়গায় ভয়ের কোনো ছাপ দেখলাম না চেহারায়। পুরো ভিডিওটায় দেখা যাচ্ছে মানে ওরা রিল্যাক্স ফিল করে যাচ্ছে। এবার ওই পোস্টে দেখলাম অনেকেই কমেন্ট করছে যে ওই যে মেয়েটাকে মারা হলো, যেই মেয়ের বাবাটাকে মারা হলো, এটা ঠিকই করেছে কারণ ওদের ফ্যামিলি ভালো না। কিন্তু আইনত দিক থেকে দেখতে গেলে কিন্তু এর পেছনে কি কারণ ছিল, কেন হলো, এসব কিছু দেখতে যাবে না। আপনি ওটা ঘটিয়েছেন, আপনাকে কিন্তু ফল ভোগ করতে হবে। তো আমি বলি ওই যে ওই মেয়ের ফ্যামিলি যদি ভিডিওটা দেখে থাকে, আপনারা দয়া করে একটু লিগ্যাল অ্যাকশান নিন, কারণ এই ধরনের মেয়ে এরা এত অল্প বয়সে এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এদেরকে যদি একটা জায়গায় শায়েস্তা না করা হয়, এরা কিন্তু ইন ফিউচারে গিয়ে খুব বড় ক্রাইম করবে, এবং এটার দায় কিন্তু এখন এই সমস্ত সমাজের লোকজনেরই যাবে, তারা যদি এটাকে সাপোর্ট করে। আর ওই যে মেয়েটার বাবাটা মেরেছে ওদেরকে, এটা ঠিকই করেছে। উনি কিন্তু আইনত দিক থেকে একটা ডিফেন্স পেয়ে যাবে। উনি সেকশন 35 অফ বিএনএসের ওটার প্রভিশন আছে, যেটাকে বলে প্রাইভেট ডিফেন্সের প্রভিশন। উনি ওনার মেয়ের আত্মরক্ষার্থে জিনিসটা করেছেন, ওটা জাস্টিফিয়েবল। এই মেয়েগুলোর এগেনস্টে কিন্তু স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, না হলে কিন্তু সমাজে একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে না। আর এই ধরনের জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি হবে যদি এদেরকে প্রশ্রয় করা হয়। আর এটাকে যদি আমরা সিরিয়াসলি বলছি, এটাকে যদি আমরা সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের দেশটা বাংলাদেশের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। কেন? কারণ বাংলাদেশে কিন্তু আইনের শাসন নেই। ওখানে কারোর সাথে কিছু হয়ে গেলেই চলো রাস্তা অবরোধ, চলো ওকে ধরে পেটাবো, ওকে ধরে পেটাবো। তো আমাদের দেশটা কি বাংলাদেশের দিকে যাচ্ছে?